আলাইকুম। আমি আপনার ভাই মোটা ভাই। আপনি দেখছেন রাফাত খান এসডব্লিউ। এই বছরটা আপনাদের খুবই লাকি হতে পারে, কারণ এই প্রথমবার নাম্বার ওয়ান গ্রামীণ টিভি তারা নিজের অফিসিয়াল পেজে জানিয়েছেন যে তাদের চ্যানেলের জন্য নতুন ছেলে মেয়ে নিচ্ছে ভাই। এটা হচ্ছে গুড নিউজ আপনাদের জন্য, কারণ আপনারা সুযোগ পেতে পারেন রাশিদ রোশনদের সঙ্গে ভিডিও করার। আপনাদেরকে আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব যে আপনি যদি অডিশন দিতে যান তাহলে আপনি কোন দিক দিয়ে হয়ে যাবেন এবং কোথায় নামবেন এবং কোথায় অডিশন হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে জানানোর চেষ্টা করব অডিশন সিলেক্ট হওয়ার পরে আপনি থাকবেন কোথায়, খাবেন কোথায় এবং আপনাদের বেতন কত দিতে পারে। তো সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। আপনাদেরকে এবার জানিয়ে দিই যে অডিশনটা কোথায় হচ্ছে। অডিশনটা হচ্ছে রায়পুর ভূমিরপাড়া, মানে আমতলাতেই। তো আপনি আমার এর আগের ভিডিওতে দেখতে পাবেন যে আমতলা রায়পুর ভূমিরপাড়া আমি কিভাবে গিয়েছি। তো এই হচ্ছে আমার আগেকার ভিডিও, তো ওটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনি সেখানে যাবেন। মানে এখানে সম্পূর্ণভাবে ডিটেলস দেওয়া রয়েছে। তো চলুন এরপরে আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে কিন্তু আমতলাতে। চলে এসেছি আমতলা রাশিদদের নতুন স্টুডিওতে, আর এখানেই হচ্ছে অডিশন। তো চলুন ভেতরে যাই এবং ভিডিওটা দেখতে থাকুন। এই হচ্ছে রাশিদ ভাইদের স্টুডিও আর অফিস, দুটোই বলতে পারেন। তো এখানে হবে কিন্তু অডিশনটা, আর অডিশনটা নেবে কিন্তু ডাইরেক্টর ভাই নিজেই। ডাইরেক্টর ভাইয়ের নাম হচ্ছে কিন্তু রকি ভাই। আমার খুবই ভালো লাগে, ভাইয়ের ব্যবহারটা খুবই ভালো। তো আপনাদেরকে যেটা অডিশনে সর্বপ্রথম করতে দেবে সেটা হচ্ছে আপনাদের একটা ডায়লগ আপনাদেরকে শিখিয়ে দেবে। সেই ডায়লগ অনুযায়ী আপনাকে একটা রিয়াকশন দিয়ে তাদের সামনে বলতে হবে। এই দুটো ছোট ছোট ভাই এসেছে অডিশন দিতে, এবং আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব যে অডিশন দিতে গেলে আপনাদেরকে কিভাবে আপনাদেরকে রিয়াকশন দিয়ে ডায়লগটা বলতে হবে। মানে এরা চেষ্টা করছে কিন্তু বলতে পারছি না। তো একটু ট্রেলারটা একটু দেখে নিন। তুমি বলে বের। এই শালা প্রথম দিন না, আরে প্রথম দিন থেকে শুরু হইলাম। বলো বলো আর একবার চেষ্টা করো। তুমি বেলি দাও একবার, মনে করে দাও। আরে শালা গাড়ির বেলায় নাই। এই শালা গাড়ির বেলা না, গাড়ির কাগজের বাড়িতে খুব ওকে। রেগি রেগি বলো তুমি। এই শালা আমার পক্ষে মাছি তো তুই গুলা কে রে? গাড়ির বেলা না, গাড়ির কাগজের বাড়িতে খুব ওকে। হ্যাঁ, এই শালা আমি আমার পক্ষে মাছি তো তুই গুলা কে রে? গাড়ির কাগজের বেলা না, গাড়ি তোমার চেষ্টা থাকলে আমরাই শিখে দেব। তো আপনারা তো দেখলেন যে কিভাবে অডিশন নেওয়া হয়। তো চলুন এরপরে আপনাদের সঙ্গে সরাসরি দেখা করব আমার ডাইরেক্টর ভাইয়ের সঙ্গে। এ হচ্ছে রাশিদদের নতুন স্টুডিও, যেটা আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম। তো আপনাদেরকে এই হচ্ছে আমাদের প্রিয় বড় ভাই। এতক্ষণ যার কথা বলছিলাম এই সেই বড় ভাই রকি ভাই। কেমন আছো বড় ভাই? হ্যাঁ বড় ভাই ভালো আছে। আপনি আসার জন্য ধন্যবাদ। হ্যাঁ। খুব ভালো লাগে, আপনি এর আগেও এসেছেন। হ্যাঁ, আমার বড় ভাইয়ের সঙ্গে দেখা করা এটা দুবার হলো। তো আগে অতটা চিনতো না, কিন্তু এখন বড় ভাই কিন্তু ভালোভাবে চেনে। তো বড় ভাইয়ের সঙ্গে একটু কথাবার্তা বলবো। বড় ভাই এখন কিছু ইয়ে করবে, মানে কিছু কাজ, অফিসিয়ালি কিছু কাজ রয়েছে। এখানে বসে বসে অফিসিয়ালি কাজগুলো করবে, এবং কাজগুলো সারা হয়ে যাওয়ার পরে ডাইরেক্টর ভাই নিজে বলবে অডিশনের ব্যাপারে কিছু বিষয়। তো আপনারা এরপরে কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। সর্বপ্রথম আমার বড় ভাই, যাকে মানে আমি এত ভালোবাসি, কারণ আমার বড় ভাই যে রকি ভাই, সে আমার অনেক হেল্প করেছে। কারণ হচ্ছে যে আমি যখন নতুন ব্লগার হতে চেয়েছিলাম, তখন কেউ সাপোর্ট করেনি। একমাত্র এই রকি ভাই আমাকে সাপোর্ট করেছে ভিডিও বানাতে। তো সেই রকি ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য। এবং রকি ভাইয়ের যখন পারমিশন দেয়, তারপর থেকে আমাকে আমতলার যত ইউটিউবার রয়েছে, সমস্ত ইউটিউবার ডাইরেক্টররা সবাই আমাকে খুবই ভালোবেসেছে। আর বিশেষ করে সব থেকে বেশি ভালোবেসেছে সেটি হচ্ছে আমাদের রাশিদ রোশনদের যে ডাইরেক্টর রকি ভাই। তো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরপর আপনাদের সঙ্গে মোলাকাত করাবো যে আমার সব থেকে বেস্ট ভালোবাসার মানুষ রকি ভাই। তো রকি ভাই কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আর এই সেই ব্যক্তি যে আমাকে অনেক সাপোর্ট করেছে, যে এই বড় ভাইয়ের ভালোবাসা দিয়ে আমি ইউটিউব চ্যানেল শুরু করি। আর যে আপনি বলছিলেন যে একটা খুশির খবর রয়েছে, তো সেই খুশির খবরটা একটু জানান আপনার দর্শকদেরকে। হ্যাঁ খুশির খবরটা হচ্ছে যে আমাদের নাম্বার ওয়ান গ্রামীণ টিভিতে আমরা অডিশন নিচ্ছি। সেই অডিশনে আপনাদের সবার আসার আমন্ত্রণ রইল। আপনারা এখানে যারা মিউজিকের কাজ জানেন, যারা হচ্ছে যে ভিডিও এডিটিং জানেন, অভিনয় করতে চাইছেন, সমস্ত সবাইকেই আমাদের দরকার।
তাই আমরা ভাবছি যে সবাইকেই নেব। তো আপনারা যদি কেউ আগ্রহী হন অবশ্যই আসবেন। আমাদের যে রাইটার আছে, রাইটার কিছু বলবে। ভাই একদমই রকি যেটা বলছে ঠিকই বলছে। আমাদের এখন 14টা চ্যানেল, ভবিষ্যতে আরো অনেক চ্যানেল বাড়ানোর প্ল্যান আছে আমাদের। তো তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছো, তোমাদের ভালোবাসাতেই আজকে আমরা এই জায়গায়। তো নতুন করে আমরা আবার প্ল্যান করছি যে আমাদের প্রচুর ছেলে মেয়ে আমরা আবার নিয়োগ করতে চলেছি। তো যারা অনেক সময় ভাবে যে ধরো আমরা অভিনয় করতে চাই কিন্তু ক্যামেরার সামনে আসতে ভয় পায়, লজ্জা করে, কি হয়তো ওরা অভিনয় নেবে কিনা, যাবো কিনা, এরকম অনেক দ্বিধাবোধ করে। তো তোমরা যারা আগ্রহী আছো ভিডিও করার জন্য, এডিটিং করার জন্য, রকি যেরকম বললো, আমাদের সব কিছু লোক লাগবে, চলে এসো, অলওয়েজ ওয়েলকাম। আর কি ফ্রিতে কাজ করা মানে টাকা দেবে সেটা তো অনেকে ভাবে যে আমরা হয়তো ভিডিও করবে টাকা দেবে না ফ্রিতে করাবে, এরকম কোনো বিষয় না। তোমরা যেখান থেকে আসবে সেখানকার আসা যাওয়া খরচা, ঠিক আছে, প্লাস এখানকার খাওয়া দাওয়া, থাকা, যদি মনে করো দূরে বাড়ি এখানে থাকতে পারবো কিনা সেই সুবিধাও আমাদের রয়েছে। আমাদেরই রকি নতুন একটা বিল্ডিং বানিয়েছে, সেখানেই একদম পুরো থাকা খাওয়া দাওয়া সব রকম ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। তো আরেকটা কথা জিজ্ঞেস করা ছিল যে মানুষের মধ্যে একটা মানে একটা প্রশ্ন থেকে থাকে যে কিরকম মানে যে থাকা খাওয়ার যে সুযোগ সেটা কি ভালো হবে? একদম, আমরা যে খাবার খাই সেই খাবারই যারা আসবে তারা পাবে, সেই খাবার খাবে। আমার এই স্টুডিওতেই থাকবে, সব ব্যবস্থা আমি করে রেখেছি। শুধু আপনাদের ওয়েলকাম, আপনারা আসুন, যে বিষয়ে কাজ করতে চান আমরা সেই বিষয়ে নেব। প্রতি মাসে তাদের বেতন দেওয়া হবে। আমাদের আরেকজন রাইটার তন্ময়দা আছে, তন্ময়দা কিছু বলুন। হ্যাঁ, তোমরা যারা আসতে চাও, অনেকে হয়তো একেবারেই ফ্রেশার, হয়তো ভাবছো যে কাজটা সম্বন্ধে জানা নেই। তোমাদের যদি ইচ্ছে থাকে আমরা শিখিয়েও নি। দেখা গেল কেউ এডিটের কাজ হয়তো কম বেশি জানো, তোমরা ভাবছো যে আমি তো পুরোপুরি জানি না, তাহলে আমাকে কি নেওয়া হবে? তোমরা যদি আসো এবং আমাদের যদি তোমাদেরকে দেখে তোমাদের কাজে সন্তুষ্ট মনে হয়, তোমরা সেভাবেও আসতে পারো, কোনো সমস্যা নেই। যে শুধুমাত্র জানি বলেই যে যেতে পারবো বা পারবো বা চ্যানেল আমাকে নেবে এমন কোনো ব্যাপার নেই। আগ্রহ থাকে, তোমার যদি প্রতিভা থাকে, আমরা তোমাদেরকে শিখিয়ে নেব। আগ্রহ থাকলেই চলে আসো, আমরা চলে আসো বা আসুন, আপনারা আসুন, আমরা শিখিয়ে নেব। যদি আপনার আগ্রহ থাকে তাহলেই হবে। ব্যাস, তাহলে ইচ্ছা ঢুকতে লাগবে যে আমি করবো। আমাদের এখানে অনেকে প্রথমে মানে আমরা ডায়লগ সেট করি যে তুমি ডায়লগটা বলো। সাপোজ দেখা যাচ্ছে একটা ছেলে একটা মেয়েকে বলছে যে রাশিদ, একটা মেয়ে একটা ছেলেকে বলছে রাশিদ আমি তোমাকে অনেক ভালোবাসি। এবারও মানে ফিলিংস দিতে পারছে না, কিচ্ছু জানে না, তারপরে আমরা এখানে ট্রাই করতে করতে একটা টাইমে খুব সুন্দর অভিনয় করে। আমাদের যে সায়নী একটা টাইমে মানে অডিওর সামনে অডিও কি বলবো সেটাও পারতো না, ঠিক আছে। আজকে আমাদের সায়নী কত সুন্দর রোল করে দিচ্ছে, রাশিদের সাথে নায়িকার রোল করছে। তো যাই হোক, যারা নতুন মানে যারা ফ্রেশার, যারা রাশিদ রশিদের সঙ্গে কাজ করতে চাও, তাদের জন্য একটা সুখবর যে তাদের চ্যানেলে ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, এবং যারা আগ্রহী তারা কিন্তু অবশ্যই দেখা করো। এবং তার কথা একটা জানিয়ে দিই যে কিন্তু একটা ভয় থেকেই থাকে যে রাশিদরা বা রোশনদের সঙ্গে আমি কাজ করতে পারবো না। তো ভাই তাদের কোনো মানে সমস্যা হবে না, কারণ আমাদের বড় ভাই ডাইরেক্টর ভাই যত সবাই আছে তারা সব খুবই ভালো মনের মানুষ। এবং তোমাদেরকে যদি তুমি নতুন মানে না জেনে থাকো তাদের কোনো অসুবিধা হবে না, তাদেরকে শিখিয়ে পড়িয়ে নেওয়া হবে। এবং এটা মনে করো না যে তোমাদের খাওয়া পড়ার কোনো অসুবিধা হতে পারে, এরকম কিছুই না। সমস্ত রকম ব্যবস্থা এইখানে রয়েছে। তো তোমরা যারা যারা নতুন আসতে চাও তারা কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু জানিও। এবং এই যে ডিসক্রিপশনে বা হয়তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটা, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এবং ডাইরেক্ট এই নাম্বারটা কিন্তু ডাইরেক্টর ভাইদেরই, তো ওদের সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলবে। সেটা হচ্ছে যে অনেকে ভাবে যে হোয়াটসঅ্যাপে আমি হাই লিখলাম, একটা ফটো পাঠালাম, তাহলে আমার অনেকে ভাবে যে হোয়াটসঅ্যাপে আমি একটা হাই লিখলাম এই নাম্বারে, আমি একটা ফটো পাঠালাম, আমাদের কোনো রিপ্লাই দিচ্ছে না। অ্যাকচুয়ালি কি বলতো ভাই বন্ধু সবাইকে বলি, আমরা না সবসময় অনেক একটা কাজের মতো থাকি। তো এবার দেখা যাচ্ছে আমি দেখতে পারলাম না, তার মানে তুমি এটা ভাববা না যে আমি তোমার রিপ্লাই দেবো না, আজ হোক কাল হোক, তুমি নিশ্চয় এই যে দেখতে মেসেজ এসছে। তো এবার আমরা কাজের ফাঁকে ফাঁকে এই যে এবার আমরা কিন্তু সবার রিপ্লাই দিই, একটু কাজ ছাড়ার পরে যে এগুলা দেওয়া হয়ে গেছে, আমাদের এগুলা রিপ্লাই দেওয়া হয়ে গেছে, সবাইকে লোকেশন পাঠিয়ে দিয়েছি। কিছু কিছু বাকি আছে, একটু কাজটা সেরে নিয়ে আবার দিব, দুপুর বেলায় দিব, সন্ধ্যা বেলায় দিই, আমরা এইভাবে রিপ্লাই পেয়ে যাবে, কোনো সমস্যা নেই।
তোমার যা জানার হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে, পেয়ে যাবে। অনেকে ভাবে যে আমরা আসবো কিভাবে, যদি ভাবো যে নতুন জায়গা কিভাবে আসবো, তারও গাইড আছে, কোনো সমস্যা না। আমাদের হচ্ছে গুগল ম্যাপের পুরো লোকেশন দেওয়াই রয়েছে, রোশন টিভি স্টুডিও পুরো দেখতেই পেয়ে যাবে। তারপরেও ইন কেস কোনো অসুবিধা হলো, তুমি এবার আসার দিন বলি যে আমি হোয়াটসঅ্যাপের ভরসায় কি করে যাবো, সেদিন তোমাকে পার্সোনাল নাম্বার প্রোভাইড করা হবে। আর গল্প যারা দেবেন তারা অন্তত পক্ষে 14 পেজের উপরে দিবেন। মানে ঘটনাটা অনেকে কি করছেন, চ্যাট জিপিটি থেকে ছোট্ট করে নিয়ে আমাদের পাঠিয়ে দিচ্ছেন, ওগুলো আমরা দেখলেই বুঝে যাবো। আর ওইটুকু গল্পতে আমাদের গল্প হয়ও না, আমরা বড় গল্প করি। গল্পের বিষয়বস্তু যদি নতুনত্ব থাকে অবশ্যই গল্পটা নেওয়া হবে, আর পার গল্প 1000 টাকা দেওয়া হবে। এবং যারা গল্প দিতে চান তারা যদি মনে করেন যে কিভাবে গল্পটা দেবো বা কিভাবে সাজাবো, আপনারা একদিন আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে আলোচনা করে দিতে পারেন। সেই বিষয়ে পুরোপুরি হেল্প পেয়ে যাবেন, যে গল্প কিভাবে লিখতে হয়, গল্প সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, গল্প আবার কিভাবে লিখবো সেটা নিয়েও যদি মনে হয় যে না একটু আমাকে বলে দাও কি কি করলে সুবিধা হয়, সেরকম আমাদের গাইড করা রয়েছে। তো যাই হোক, আপনাদের যদি রাশিদদের এখানে আসার সমস্যা হয় তাহলে আমার একটা পুরনো ভিডিও রয়েছে, তো সেখানে গিয়ে আমার ফুল ডিটেলস ভাবে জানানো রয়েছে যে কিভাবে আপনি আমতলাতে আসতে পারবেন রাশিদদের নতুন স্টুডিওতে। আর এবং এই ভিডিও ডেসক্রিপশনে লিংকটাও দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আর ভিডিও ডিসক্রিপশনে আপনার লিঙ্কটাও দেওয়া থাকবে যে কিভাবে আসবেন। এবং তাছাড়াও আপনাদেরকে গুগল ম্যাপে পিন করা রয়েছে রাশিদ রোশনদের যে স্টুডিওটি আমতলাতে রয়েছে, তো সেটাও আপনার গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন যে রাশিদ রোশন হোম অ্যাড্রেস, তো সেখানে দিয়ে দেওয়া হবে যে তাদের নতুন লোকেশনটা স্টুডিও আপনারা লোকেশন সার্চ করলেও পেয়ে যাবেন। তো ভাইজান, তো বুঝতে পারলেন যে আপনাদের জন্য অনেক নতুন সুখবর, আপনাদেরও সুযোগ রয়েছে যে রাশিদ রোশনদের সঙ্গে কাজ করার। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন। তার থেকে বড় কথা যে আপনাদের জন্য এত সুন্দর সুখবর নিয়ে আসার জন্য অসংখ্য একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, এরপরে সমস্ত ভাইদের সঙ্গে কথাবার্তা বলি এবং তারপরে ভিডিওটা শেষ করব। তো চলুন, দেখা হচ্ছে একটু পরে। রাশিদ ভাইদের এখানে যারা কাজ করে তারা কিন্তু সবাই একটা ফ্যামিলির মতন থাকে। তো এখানে সমস্ত রকম সুব্যবস্থা রয়েছে, সমস্ত রকমই সুযোগ সুবিধা রয়েছে। তো আপনাদেরকে একটু ছোট্ট করে বোঝাই। এরপর যাব আমি ছেলেদের হল রুমে, যেখানে সবাই থাকে। তো এটা হচ্ছে ছেলেদের হল রুম, তো এর পাশে রয়েছে মেয়েদের হল রুম, তো সেটাও আপনাদেরকে দেখাবো, চলুন। আর এটা হচ্ছে মানে রান্নাঘর, এখানে রান্না বান্না হয় সবারই জন্য। আর এটা হচ্ছে মেয়েদের হল রুম, এখানে যারা ড্রেসিং ফ্রেসিং করে সবকিছু এখান থেকে করে। আর এই সোজা রয়েছে পুরোটা মানে হল রুমের বারান্দা। আর এইদিকে গেলে আপনার সিঁড়ি পাওয়া যাবে, এদিকে গেলে সিঁড়ি, এবং সিঁড়ির পাশে এখন বর্তমানে রয়েছে সব জামা কাপড় রয়েছে। এখানে কত জামা কাপড় দেখুন। তো লাঞ্চ টাইমে যেটা হয়, আমরা সবাই মিলে একসাথে বসে খেতে বসে পড়লাম। তো যারা যারা কাজ করে আর কি, তারা কিন্তু সবাই একসঙ্গে বসেই খায়। তো এরপরে আপনাদেরকে একটা ছোট্ট কথা বিষয় জানানো দরকার যে এখানে শুধু সবজি ভাত হয় না, সবজির সঙ্গে সঙ্গে কিছু থাকে, আমিষ কিছু থাকে। ডিম না হলে, মাছ না হলে, চিকেন না হলে, তিনটের মধ্যে যে কোনো একটা থাকবেই থাকবে। আর এই যে রান্নাগুলো হয়েছে এগুলো কিন্তু শুধু মানে ছেলেরাই খাবে তা নয়, মানে ডাইরেক্টর ভাই এবং তার পুরো ফ্যামিলি ঠিক এই চালেরই ভাত খায়। তার সঙ্গে সঙ্গে একটি বিষয় আপনাদেরকে জানানো দরকার, যারা ধরেন ছেলে বা মেয়ে যাদের গার্জেন আসে মানে ভিডিও শুটিং টাইমে, তো তখন তারা কিন্তু যায়, তাদের ছেলে মেয়েরা যায় শুটিং করতে, আর প্যারেন্টসরা থাকে কিন্তু তাদের বাড়ির গার্জেনরা থাকে কিন্তু এখানে, এবং তাদেরও থাকা খাওয়ার ব্যবস্থা থাকে এখানে। তো যারা মানে ধরেন যারা ধরেন ছেলে মেয়েদেরকে নিয়ে এসলো শুটিং করাতে, তাদের কিন্তু খাওয়া দাওয়ার এখানে কোনো অসুবিধা হবে না। এটা আমার ডাইরেক্টর ভাইয়ের সঙ্গে মানে ডাইরেক্টর ভাইয়ের এই গুণটা আমার খুবই ভালো লাগে ভাই। তো এই গুণের জন্য ভাই একটা সাবস্ক্রাইব তোমরা করে দিও, আর এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও। তো যারা রাশিদদের সঙ্গে কাজ করতে চান তাদের জন্য তো সুখবর একটা জানিয়ে দিলাম, ডাইরেক্টর ভাই জানালো। তো আপনাদের এই যে নাম্বারটা যেগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, এবং অডিশন কবে কবে কি না হবে সেগুলো সমস্ত রকম তথ্য আপনারা জেনে নেবেন। তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যারা রাশিদের সঙ্গে কাজ করতে চাও, আর যারা রাশিদের রোশনদের সঙ্গে কাজ করতে চাও, তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করবেন। তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন, খুদা হাফিজ। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারা রাশিদের সঙ্গে কাজ করতে চান।